ভাঙরকে নিয়ে দীর্ঘদিন ধরে হাজারো চক্রান্ত চলছে। এই ভাঙরের মানুষের ঘর বাড়িকে ভেঙে উচ্ছেদ করে দিয়ে এয়ারপোর্টের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে তাদেরকে মিটিয়ে দেন। আল্লাহ আপনি ভাঙরকে হিফাজত করুন, ভাঙরের মানুষকে হিফাজত করুন। তারা তাদের মাতৃভূমিতে ঘর বাড়ি নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। আজকের এই ভাঙরের ঘটকটুকুরে আজকে এই হাজারো লক্ষ মানুষের জনসমুদ্রে যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেককে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম দাগ লাগাবার পরিকল্পনা হয়েছে, এই মাহফিলকে ফিতনা ফাসাদ লাগিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলকে বিভিন্ন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। তারপরেও মালিক আমার রাজ্যের প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর মিলাদের মাহফিলের সুব্যবস্থা করে দিয়েছে মালিক, ওই প্রশাসনকে ঘরেও আপনি সুন্দর জীবন দান করবেন, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবেন। তারা এই যে জালিমদের চক্রান্তকারীদের চক্করে পা না দিয়ে নিরপেক্ষতার কাজ করেছে মালিক, এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবেন। দুশমনের দুশমনি থেকে ওই প্রশাসনকে ঘরে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। এই আল্লাহ আরো দোয়া চাই আমার দেশকে আপনি সুন্দর রাখুন, আমার দেশের সর্বধর্মের মানুষকে নিরাপদে রাখেন, আমার দেশের মাতৃভূমিকে নিরাপদে রাখেন, আমার দেশের সর্বভাষা মানুষের মধ্যে মিল মহব্বত দেন, আমার দেশের সার্বিক উন্নতি দেন, আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখেন, সুন্দর জীবনে রাখেন। আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমার দেশের সংবিধান দিয়েছে, ওই রাইট আজকে কেন্দ্র সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে। মালিক কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ। আল্লাহ কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ। এই আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আমার রাজ্যেও যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপদ দেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ, রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ। আল্লাহ যেসব ভাইয়েরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় মাসে ফিরে আসছে, আল্লাহ তাদেরকে আপনি নিরাপদে রাখেন, তাদের বাচ্চাদের নিরাপদে রাখেন, বিদেশে যারা গেছে, বাইরে রাজ্যে গেছে তাদের জানমালকে হেফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে এ আল্লাহ সম্প্রীতির হেফাজত করে, দেশকে হেফাজত করে, আমার ভাইদের জানমাল হেফাজত করে। বিশেষ করে আমার ভাঙরের ভাইরা আজকে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 3000-এর উপরে ছেলে খেলেছিল, আল্লাহ তাআলা আজকে জামিন হয়ে হয়েছে আল্লাহ। আল্লাহ তাদের এই লড়াইকে আপনি কবুল করুন আল্লাহ। আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনার দিনের সওদা আমরা করি না, আপনার দিনের শেষকারী করি না, আপনার দিনের কাকারদের সঙ্গে দল করি না। আল্লাহ আপনি আমাদের ভুলগুলোকে maaf করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চাকরি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, এদের ব্যবসা বাণিজ্যের কারবারে এত ধন দৌলত বাড়িয়ে দেন আল্লাহ, দেশ সমাজ জাতি মানুষের সেবা যেন করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দেন। হে আল্লাহ দয়াময় দয়া করে আরো দোয়া চাই, হে আল্লাহ আমার নলেজকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুতাবারক দিনে আজ লক্ষ মানুষের জনসমুদ্রে আজ হাত তুলেছি মালিক, ছোট ছোট বাচ্চারাও আছে, বাপ সমতুল্য বাপেরা আছে, নওজোয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, দেশ বিদেশ থেকে বাইরে দেশেও শুনছে। আল্লাহ কার হাত পছন্দ হবে জানি না, আমার সবচেয়ে নলেজকে কবুল করে নাও। হে আল্লাহ কানিকে মত খুশি আছে তিনার খাতিরে কবুল করে নাও, হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ পাঁচ হুজুরের খাতিরে কবুল করে নাও, বসিরার বড় বড় হুজুরের খাতিরে কবুল করে নাও। হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আপনার নামের খাতিরে কবুল করুন। আমিন 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 আল্লাহ আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি, এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে দেন।
শয়তানরা অনেক চক্রান্ত করবে। হে আল্লাহ, সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে ঘরে পৌঁছাবে। আর আল্লাহর কাছে শেষ আশা, আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাকে এই দিক দিয়ে কামিয়াবি করো, আমার ছোট ভাই নওশাদকে ওই দিক দিয়ে কামিয়াবি করো। হে আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহা কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।